বাংলাদেশিদের আসার খবর শুনে অর্থাৎ ভিসার আবেদন জমা করতে তারা চাইছে আসুক এবং দেখুন মিষ্টি মুখ করছে, তারা আনন্দিত। কিভাবে আপনারা ওয়েলকাম করবেন এইবারে বাংলাদেশিদের? আমরা মিষ্টি মুক্তি তাদের ওয়েলকাম করব। 28 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য হচ্ছে ভারতের ভিসার সূচনা, অর্থাৎ 28 তারিখ থেকে বাংলাদেশিরা ভারতীয় ভিসার আবেদন করতে পারবেন এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশের ভারতীয় যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অপরদিকে দিল্লির তথ্য বলছে যে প্রতিদিন 28 তারিখের পর থেকে প্রায় 10,000-এর মতন ভিসা আবেদন জমা পড়তে পারে। 5ই আগস্ট আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টের পর ভিসা কতটা শিথিলতা হয়েছিল, ভিসা বন্ধ হয়ে গেছিল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার মার্কুই স্ট্রিটে, যাকে বলা হয় মিনি বাংলাদেশ। আর সেই মিনি বাংলাদেশের যারা ব্যবসায়ী, যারা মূলত বাংলাদেশিদের উপরেই নির্ভরশীল ব্যবসায়, তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছে। ভিসা শুরু হওয়া মাত্রই তারাও কিন্তু তাদের বৈঠক শুরু করে দিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশিরা এলে তাদের কিভাবে ওয়েলকাম করা হবে, কি তাদের প্ল্যানিং হবে সেইভাবে। এই মুহূর্তে যে মিটিং করছে মার্কুই স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, মার্কুই স্ট্রিট এবং ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, সেই মিটিং এর যেমনি এখানে হোটেল ব্যবসায়ীরা আছেন, স্থানীয়রা আছেন, মানি এক্সচেঞ্জার আছেন এবং বিভিন্ন রেস্তোরাঁ আছে। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো, কি প্ল্যানিং, কি তাদের পরিকল্পনা, নতুন কিভাবে আপনারা ওয়েলকাম করবেন এইবারে বাংলাদেশিদের। আমরা ওয়েলকাম করব প্রথমে, আমরা মিষ্টি মুক্তি তাদের ওয়েলকাম করব। এবং কেন আমাদের দু বছর আমরা তাদের অপেক্ষায় আমরা ছিলাম। তো আজ যে পর্যটন যখন শুরু হলো, আজকে 28 তারিখ থেকে, এখন ভিসাটা ইস্যু কবে থেকে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা সেই তৈরি থাকবো। কবে থেকে আমাদের টুরিস্ট লোক এখানে আসতে পারছে, এমনি তো আসছে, মানে আপনার মেডিকেল ভিসায় অনেক আসছে, কিন্তু আমরা টুরিস্ট তারপরে এলাকায় কেউ আমরা হোটেল ব্যবসা করি, যে যা ব্যক্তি করুক, সেই বিজনেস আমরা পাচ্ছি না। বিভিন্ন মাধ্যম দিয়ে খবর শোনা পড়েই যে বাংলাদেশিরা আসছে, তারাও কিন্তু প্রস্তুত, মিষ্টি মুখ করছেন একে অপরের সাথে যে বাংলাদেশিরা আসুক, তাদের ব্যবসা তাদের যে আবার জমে উঠুক, তারা মিষ্টি মুখ করছে। আমি প্রকাশ্যে দেখাচ্ছি যে বাংলাদেশিদের আসার খবর শুনে অর্থাৎ ভিসার আবেদন জমা করতে তারা চাইছে আসুক এবং দেখুন মিষ্টি মুখ করছে, তারা আনন্দিত যে বাংলাদেশিরা আসুক। কলকাতা বাংলাদেশিদের কাছে সবসময় প্রিয়, বিভিন্ন কাজের চিকিৎসার জন্য বা ঘুরতে যাওয়া হোক বা মার্কেটিং এর জন্য। তো এতদিনের একটা বিরাট ব্যবধান, তো আমরা তো আশা করছি একটা বিশাল পরিমাণে ভিসা যেরকম দেবে সেই অনুযায়ী বিশাল পরিমাণে একটা লোক আসা শুরু হবে। তো স্বাভাবিকভাবে আমাদের পরিকল্পনাটাও সেরকম ভাবেই তৈরি হচ্ছে, যাতে আমরা এই জনসমুদ্র যদি হয়ে যায় তাদের সামলানোর জন্য ব্যবস্থা থাকে, তার জন্য প্রশাসনের কাছে আমরা সাহায্য চাইব। অ্যাসোসিয়েশন পরিশ্রম করে চলেছে, স্থানীয়রাও অপেক্ষায় আছেন, এখানকার ব্যবসায়ীরাও অপেক্ষায় আছেন বাংলাদেশিরা আসুক, তাদেরকে আবার আগের মতো ওয়েলকাম করা হবে। যেমনটা বলা হচ্ছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার এসছে আর পশ্চিমবঙ্গেও পরিবর্তন এসছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশিরা ভারতে আসছেন, তাদের মধ্যে কি মানসিকতা থাকবে, কিভাবে তাদেরকে নিয়ে প্রস্তুতি করা হবে, কিভাবে তাদেরকে ব্যবস্থাপনা করা হবে, সমস্তটাই নিজেদের মধ্যে বৈঠক সেরে ফেললো। কলকাতার যে মার্কুই স্ট্রিট অঞ্চলের যে ফ্রিস্কুল স্ট্রিট এবং মার্কুই স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, তারা বৈঠক করলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এখানকার মানি এক্সচেঞ্জার, এখানকার রেস্তোরাঁ, এখানকার যারা বাঙালি খাবার সার্ভ করে তারা, হোটেল এবং স্থানীয়রা সবাই মিলে ট্রেডার্সরা ঠিক করলেন কিভাবে বাংলাদেশিদের ওয়েলকাম করা হবে। এখন শুধু অপেক্ষায়।